চলতি বছরের শুরু থেকেই রক্তাক্ত হয়েছে মালদহ। একের পর এক মানুষ খুন হয়েছে জেলায়। প্রতিটি ক্ষেত্রেই তদন্তে উঠে এসেছে এইসব অপরাধমূলক ঘটনার পিছনে রয়েছে মদ। প্রতিটি ঘটনাতেই অভিযুক্তরা ছিল মদ্যপ অবস্থায়। ইংলিশ বাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার খুনের ক্ষেত্রেও দেখা গিয়েছে। রেকি করার সময় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত মাদক সেবন এবং মদ্যপান করত দুষ্কৃতীরা। এবং ব্যবসা ভালো হয়েছে, টোটাল জেলাতে ধরুন যে ভালোই ব্যবসা ভালোই হয়েছে। আমার দোকানে পার্সোনালি আমি টোটাল জেলাটা তো বলতে পারবো না, বা আমার বলার এখতিয়ারও নেই। আমার নিজের দোকানে পার্সোনালি ভালো ব্যবসা করেছে। জেলা জুড়ে বেড়েছে অপরাধমূলক ঘটনা। দোল উৎসবের মধ্যেই মালদায় 3টি খুন হয়েছে। অপরাধমূলক ঘটনার পেছনে মদের একটা ভূমিকা রয়েছে বলে অভিযোগ বণিক সভা থেকে শুরু করে সাধারণ মানুষের। আমাদের দোল উৎসবের মধ্যে প্রায় তিনখানা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে মদ কিন্তু জড়িত আছে। মদের সঙ্গে মদ খেয়ে পুরাটুলিতে একটা খুন হয়েছে, একটা আমাদের পঞ্চায়েতের সচিবের হয়েছে, একটা আমাদের বৈষ্ণবনগরে হয়েছে। পরপর কিন্তু তিনখানা ঘটনা কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। মদ্যপ অবস্থায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এবং বিশেষ করে বিভিন্ন শুধু মাত্র খুন হানাহানি এগুলো হচ্ছে সেটাও নয়, নারীদের উপর টন্টিটকারি এগুলোও যে হচ্ছে, এই বিষয়টা একটু প্রশাসনের দেখা উচিত। মদ বিক্রির রাজস্বে চলছে সরকার, তাই সরকারের মদ বিক্রির রাশ টানার কোনো চেষ্টা নেই, বরং সরকারই মদ বিক্রিতে উৎসাহ দিচ্ছে, অভিযোগ বিজেপির। কারণ এই মদের যে রেভিনিউ, এর থেকে তো সরকার চলছে। মদের রেভিনিউ না পেলে মমতা ব্যানার্জির সরকার এক পাও নড়তে পারবে না, কারণ তাদের ফান্ডে টাকা নেই। সারা যুব সমাজকে পঙ্গু করে দিয়ে সেই টাকা দিয়ে সরকারকে চালাতে হচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। মদ কত টাকার বিক্রি হলো না হলো সেটা আমাদের কাছে মেট্রিক্স। আমাদের কাছে মেট্রিক্স হচ্ছে এই প্রশাসন অ্যাকশন নিচ্ছে কিনা। যদি দেখা যায় যে মদ খাওয়ার কারণে এইসব গন্ডল হচ্ছে, পুলিশ সেটাও অ্যাকশন নেবে। ইলিসিট লিকার খেয়ে যদি কেউ গন্ডল করে সেটাও অ্যাকশন নেবে। অপরাধের ঘটনা বাড়লেও মদ বিক্রির ওপর রাশ টানার কথা ভাবতে রাজি নয় প্রশাসন। বেআইনি এবং চোরা পথে মদ বিক্রি বন্ধ হোক, আর এই দাবি তুলেই সোচ্চার হচ্ছে জেলা বণিক মহল থেকে শুরু করে মালদার মানুষ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।